দেখুন, আমাদের অধ্যয়নের একটাই লক্ষ্য। আমাদের লক্ষ্য আমাদের গ্রামের ছেলেমেয়েরা আগে এগিয়ে আসুক। দেখুন, শহরকেন্দ্রিক ছেলেমেয়েরা অনেকটাই এগিয়ে যায়, কারণ তাদের কাছে সবকিছু অ্যাভেলেবেল থাকে। তাদের কাছে ভালো টিচার্স অ্যাভেলেবেল, ভালো কোচিং ইনস্টিটিউট অ্যাভেলেবেল, তারা অনেক কিছু জিনিস পায়, অনেক কিছু অপরচুনিটি পায়, ভালো ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল। কিন্তু গ্রামের ছেলেমেয়েরা কোথাও না কোথাও একটু পিছিয়েই থাকে, কারণ গ্রামটা খুব ছোট্ট জায়গা। সেখানে না তো ভালো কোচিং ইনস্টিটিউট থাকে, না ভালো টিচার্স অ্যাভেলেবেল থাকে, যদিও বা থাকেন সেটা খুবই লিমিটেড সংখ্যক। তো ছাত্রছাত্রীদের কাছে কিন্তু অপশন থাকে না। আমরা যখন আমার নিজের শিক্ষকতার সময় আমি এটুকু উপলব্ধি করেছি যে ছাত্রছাত্রীদের বেসটা বড় দুর্বল হয়ে যাচ্ছে দিনকে দিন। বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা কিন্তু বেশি পিছিয়ে যাচ্ছে। এর মানে কিন্তু এই না যে গ্রামের ছেলেমেয়েদের ট্যালেন্ট কম বা গ্রামের ছেলেমেয়েদের বুদ্ধি কম। অ্যাকচুয়ালি গ্রামের ছেলেমেয়েদের কিন্তু বুদ্ধি বা ট্যালেন্ট পুরোটাই সমান ওই শহরাঞ্চলের ছেলেদের মতোই, হয়তো বা বেশিও হতে পারে। কিন্তু শুধুমাত্র রাইট গাইডেন্সের অভাবে তারা কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে বা পিছিয়ে পড়ছে। আমরা সেটা চাই না। আমি এটা উপলব্ধি করে ঠিক করি যে গ্রামের ছেলেমেয়েদের জন্য কিছু একটা করা দরকার। তাই আমি আমার নিজের সহকারী অধ্যাপনার কাজ ছেড়ে আমি চেষ্টা করেছি আমার গ্রামের বুকে, আমার নিজের গ্রাম যেখান থেকে আমি বড় হয়েছি, সেখানে কিছু একটা করতে। আমিও খুব ছোটবেলায় বাইরে বেরিয়ে গেছিলাম, যেখানে আমি বাইরে নিজেকে এক্সপ্লোর করেছিলাম। আমি দেখেছি যে বাইরের দুনিয়াটা সত্যিই আলাদা। তাই জন্য আমি চেষ্টা করেছি আমার নিজের গ্রাম থেকে শুরু করতে, নিজের গ্রামের দুনিয়াটাকে পরিবর্তন করতে। বর্তমান সমাজে যেভাবে সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রাকশনের যুগ চলে এসেছে, আমি সেইখানে একটুখানি ব্যতিক্রমী স্টেপ নিতে চলেছি। আমি একটু ব্যতিক্রমী স্টেপ নিয়েছি, মানে আমি একটু পড়াশুনো বা এডুকেশন নিয়ে কাজ করছি। আমি চাই আমার গ্রামের ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হোক, সর্বভারতীয় পরীক্ষাগুলোতে তারা প্রিপারেশন নিক এবং তারা সাফল্য পাক। আমি চাই আমার গ্রামের ছেলেমেয়েরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা মাধ্যমিকের রেজাল্টেই সীমিত না থাকুক। আমি চাই এরা এখন থেকেই নিজেদের বেসকে তৈরি করুক এবং পরবর্তীকালে সর্বভারতীয় পরীক্ষাগুলোতে সাফল্য পাক। তাই জন্য আমি আমার নিজের গ্রামে, যেখান থেকে আমি বড় হয়েছি, একটা সময় আমিও তো এই গ্রাম থেকেই বিলং করেছি, আমি না হয় বাইরে গিয়ে নিজেকে এক্সপ্লোর করতে পেরেছি, আমার গ্রামের ছেলেমেয়েরা, আমার গ্রামের ভাই বোনেরা কেন পিছিয়ে থাকবে? তাই জন্য আমরা চেষ্টা করেছি এখানে একটি স্মার্ট কোচিং ইনস্টিটিউট ওপেন করতে, এবং যেখানে একদম বেস লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে সায়েন্সের সাবজেক্টগুলি পড়ানো হয়। ক্লাস 9 টু ক্লাস 12 পর্যন্ত আমরা সায়েন্সের বিষয়গুলিকে অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে, আমাদের ইনস্টিটিউটে আমরা চেষ্টা করেছি একদম স্মার্ট ক্লাসরুম বানাতে, যেখানে স্মার্ট বোর্ড, ইন্ডিভিজুয়াল চেয়ার টেবিল, এসি ক্লাসরুম সব কিছু প্রোভাইড করা থাকুক। এবং প্রতি সপ্তাহে একটি স্টুডেন্ট তার মক টেস্ট দিক, সে জানতে পারুক সে কোথায় পিছিয়ে কোথায় এগিয়ে। এবং শুধু তাই না, এর সাথে সাথে আমরা অনেক কিছু জিনিস ফেসিলিটিস প্রোভাইড করছি। যেমন আমরা রেখেছি স্টুডেন্ট হোম ভিজিট। প্রতি মাসে বা 2 মাসে বা কোয়ার্টারলি একবার আমরা স্টুডেন্টের বাড়িতে ভিজিট করব। দেখব যে সত্যিকারেরই সে বাড়িতে পড়াশুনো করছে। তো দেখা গেল বাড়িতে হয়তো পড়াশোনাই করছে না, আমি বা আপনি যতই চেষ্টা করুন ও হয়তো বাড়িতে পড়ছেই না, বা ওর বাড়িতে সেই রাইট এনভায়রনমেন্ট নেই। তাই জন্য আমরা ওই গার্ডিয়ান মিটিং, যেটা তথাকথিতভাবে আগে হতো, যেখানে জেনারেলি অভিভাবকরা খুব বেশি পৌঁছতে পারতেন না বা পৌঁছতেন না, আমরা চেয়েছি এবার মাস্টার মশাইরা, আমরা টিচার্সরা স্টুডেন্টের বাড়িতে পৌঁছে যাব। আমরা সেখানে গিয়ে দেখব যে স্টুডেন্টটি বাড়িতে পড়াশোনা করছে কিনা, বা স্টুডেন্টের বাড়িতে পড়াশোনার এনভায়রনমেন্ট কেমন, বা সে যেখানে পড়াশোনা করে সেই জায়গাটাকে সে কেমনভাবে গুছিয়ে রেখেছে। আমরা চেষ্টা করছি গ্রামের বুকে একদম শহরের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, শহুরে মানসিকতায় ছেলেমেয়েদের মাইন্ডের পরিবর্তন করতে, যেন তারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের পরে জেনারেল কোর্সগুলিতে যাওয়ার জন্যই সীমিত না থেকে একটু সর্বভারতীয় পরীক্ষাগুলো ক্র্যাক করে আইআইটি, এনআইটি বা মেডিকেল কলেজ বা যে কোনো গভর্নমেন্ট কলেজে তারা সিলেকশন পাক। এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই ইনস্টিটিউটে আমরা দুস্থ বা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ফ্রি অফ কস্টেও আমরা পড়াই। আমাদের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে ফ্রি অফ কস্টে সমস্ত ভিডিও মোটামুটি আমরা চেষ্টা করি যতটা আপলোড করা যায়, অ্যাভেলেবেলও আছে। কোনো স্টুডেন্ট চাইলে সেখান থেকেও পড়তে পারে। যারা আমাদের কাছে এসে পড়তে চায় তারাও যোগাযোগ করতে পারে। আমাদের উদ্দেশ্য কোনো খারাপ জিনিস না, আমাদের উদ্দেশ্য এডুকেশনকে চেঞ্জ করতে গ্রামের বুকে। কারণ গ্রাম এগিয়ে এলেই তবেই আমাদের এই পুরো পশ্চিমবঙ্গ কিন্তু এগিয়ে যাবে। শহর কটা, গ্রামই তো বেশি। গ্রামের ছেলেমেয়েরাই তো বাইরে গিয়ে নিজেদেরকে এক্সপ্লোর করেছে, তারাই তো বাইরে মানে ফরেনে গিয়েও নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে। তাহলে যারা গ্রামে আছে, যারা পাচ্ছে না বাইরে যেতে, অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো না,
যারা তথাকথিত রিনাউন্ডেড ইনস্টিটিউশনে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে ফিস দিয়ে পড়তে পারছে না, তাদের জন্য আমাদের এই প্রতিষ্ঠান। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইনস্টিটিউট একদম রাজনগর রাজারপুকুর মোড়ে, যেখানে আমরা যারাই শিক্ষকরা রয়েছেন আমরা সবাই কিন্তু ভালোবেসে পড়াই। আমাদের এখানে বিভিন্ন শিক্ষানুরাগী মানুষ, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট, সব ধরনের প্রফেশনের মানুষজন আমাদের এখানে আছেন যারা পড়ান, এবং আমরা সবাই ভালোবেসে পড়ানোর চেষ্টা করি। আমরা চাই আমাদের গ্রামের ছেলেমেয়েরা আগে এগিয়ে যাক, আরও ভালো কিছু করুক। ওরা এগোলেই আমরা এগোবো, আমরা এগোলেই আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ এগোবে। তাই জন্য আমার মনে হয় এই ধরনের স্টেপ আপনাদের অনেকেরই নেওয়া উচিত, যাতে গ্রামটা এগিয়ে যায়। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখুন ম্যাক্সিমাম জায়গাতে শুধু নেগেটিভিটি নেগেটিভিটি আর নেগেটিভিটি। ভালো কিছু করতে চাইলেও মানুষ সেখানে নেগেটিভিটিই খোঁজে। আর আজকের দিনে তো সবাই শুধু বিভিন্ন ধরনের নোংরামতে ভরে গেছে। আমরা চাই এই জায়গাটা থেকে একটুখানি বেরিয়ে একটু এডুকেশনকে এগিয়ে নিয়ে যেতে, পড়াশুনোকে এগিয়ে নিয়ে যেতে। আমরা জানি সমাজে পড়াশোনার অবস্থা খুব খারাপ, কিন্তু আমরা সেই খারাপ পরিস্থিতিতে কেন থাকবো? আমরা কেন চাইবো না আমাদের নিজেদের লাইফকে বা আমাদের সন্তানের লাইফকে বা আমাদের ভাই বোনদের লাইফকে এগিয়ে নিয়ে যেতে? হ্যাঁ কি না? সো যদি আপনাদের কারোর মনে হয় যে কোনো হেল্প প্রয়োজন, সর্বভারতীয় পরীক্ষার জন্য কোনো হেল্প প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না, এগুলো ফ্রি অফ কস্ট। কোনো স্টুডেন্টের যদি কোনো হেল্প লাগে আমরা অবশ্যই সর্বদা তার পাশে আছি। মাধ্যমিকের স্টুডেন্টদের যদি কোনো জায়গাতে হেল্প লাগে তার ক্ষেত্রেও আমরা আছি। সামনেই মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।